গৃহিণীরা বাইরের ইনকাম ছাড়া কিভাবে ঘরে বসে খুব সহজ উপায়ে টাকা জমাবে তার সহজ কিছু আইডিয়া ও টিপস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আগে প্রথমে ঠাকুর ঘরের পর্দাটা খুলে ঠাকুরকে প্রণাম করে তারপরে শুরু করলাম সংসারের সব ধরনের কাজকর্ম। কারণ সকালবেলা আমার প্রচুর কাজ থাকে, সাথে আবার একটু তাড়াহুড়াও থাকে। তো আজকে কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, 5:30টায় উঠেছি। এই ফ্রেশ হয়ে কাজ শুরু করতে করতে মোটামুটি 6টা বেজেছে। 6টা থেকে বলতে পারো কাজ শুরু করেছি। বাইরে তো একদম কুয়াশা পড়ে আছে আর প্রচণ্ড ঠান্ডা। দেখো জানলা খুলছি, বাইরে কিন্তু পুরো সাদা হয়ে থাকছে একদম। তো এইদিকে দেখো, এই যে ঘরের বিছানার উপরে তো এই সবসময় বাবানের বাবা কী করে বলো তো, এই জ্যাকেটগুলো পরে এসে সন্ধ্যাবেলা এসে খুলে এভাবে রেখে দেয়। আমারও আর গোছানো হয়ে ওঠে না, কারণ এই ঘরগুলোতে একদম আসাই হয় না। আর ঠান্ডার জন্য কি করি বলো তো, এই যে ঘরের মধ্যে বসি না, তখন আর যে রুমটাতে থাকি ওই ঘরের মধ্যে বসি, তখন আর উঠতে ইচ্ছে করে না অন্য কোথাও যেতে। সেই খাওয়ার সময় উঠে আবার কাজ করতে হয়। আর এইদিকে এই যে সিঁড়িঘরের জানলাতে তোমাদের বলি না মাঝে মধ্যে যে পাখিগুলো এসে বসে, আর দেখো পাখি কত পটি করে রেখেছে। এই যে প্রতিদিন কিছুদিন পর পরই হচ্ছে পরিষ্কার করি, তারপরেও এত এত পাখিগুলো আসে। একদম না একটা দল আছে পাখি, জানো তো, একসাথে 7-8টা থাকে। একদম এসে কী করে আমাদের এই সিঁড়িঘরের জানলাটা এসে বসে, আর কাচ দেওয়া আছে তো, কাছে এসে ঠোঁট দিয়ে আর ঠকর ঠকর একটা শব্দ করতেই থাকে। এত তাড়ায় পাখিগুলো, তারপরেও যায় না, জানো তো। আর তার মধ্যে ভালোও লাগে। আবার ভাবি যে পাখি ঠোঁট দিয়ে আবার কাচের জানলাটা ভেঙে না দেয়। তো সেই ভয় একটু তাড়িয়ে দিই, তারপরে আবার কোথা থেকে চলে আসে জানো তো, এসে যেখানে কী করবে সিঁড়িঘরের জানলাটা গ্রিলগুলোতে এসে সুন্দরভাবে বসে থাকে, জানো তো। আর এই যে শব্দ করে, বেশ কিন্তু ভালো লাগে। তারপর এই যে সিঁড়িঘরের জানলাটা পরিষ্কার করতে এসে দেখি, হাই কি বলবো তোমাদের, এত ঝুল পড়েছে, মাকড়সার জালগুলো দেখি চারিদিকে আছে। সেই পুজোর আগে পরিষ্কার করেছি সিঁড়িঘরটা, তারপরে তো আর একদমই পরিষ্কার করা হয়নি। গোটা বাড়ি পরিষ্কার করেছি, কিন্তু এই দিকটা না হয়ে ওঠে না, জানো তো, আসাই হয় না। আসা বলতে গেলে কাজ সবসময় তো ওঠানামা করতে হয় সিঁড়ি দিয়ে, কিন্তু এই দিকটা আর পরিষ্কার করতে আসা হয় না। এই হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকে যখন পরিষ্কার করছি জানলাটা, তাহলে এই দিকটাও পরিষ্কার করে নিই। এত মাকড়সার জাল ছিল, তোমাদের কি বলবো, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু যদি ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে তোমাদের বোঝাতে পারতাম। একদম চারিদিকে ছিল। তো সবটা খুব ভালো করে লাঠি দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজকে যখন ঘরটা মুছবো তখন কি করবো বলো তো, সিঁড়িটাও খুব ভালো করে মুছে নেবো ভাবছি। কারণ সিঁড়িটা না সবসময় মোছা হয় না, আর বাড়িটা তো আমি একদিন পর পরই মুছি, রোজ দিন মুছি না। আর সিঁড়িটা না পড়েই থাকে, জানো তো। এই সপ্তাহে একদিন, খুব জোর হলেও 2 দিন, আবার কখনো তো সপ্তাহে একদিন এরকমই মোছা হয় আর কি সিঁড়িটা। তাছাড়া মোছা হয় না আর কি। তো কালকে ছিল বৃহস্পতিবার না, হাট থেকে যে বাবানের বাবা কিছুটা কমলা এনেছিল। আমাদের এখানে বৃহস্পতিবার করে হাট বসে। তো রাতে ওই ক্যারি ব্যাগে এনেছিল, ওই ক্যারি ব্যাগটার মধ্যেই ছিল। তো সকালবেলা উঠে কমলাগুলো ঢেলে রেখে দিলাম। আর কিছুটা পুজোর জন্যও রেখে দিয়েছি, 2টো কমলা সরিয়ে রেখেছি, কারণ হচ্ছে এই যে ঘরের ঠাকুরকে পুজো দেবো, তো সেই জন্য 2টো কমলা আবার তুলে রেখেছি। কারণ যখনই কিছু ফল টল কিছু নিয়ে আসে না, বাজার থেকে বলো হাট থেকে বলো, তখনই কী করি বলো তো, সরিয়ে রাখি 2টো বা একটা, যেমন পারি সরিয়ে রাখি ওই ঠাকুরের জন্য আর কি। শুধু আমরা খাবো, ঠাকুর না খেলে হয় বলো তো। আর এই শীতের সময় এত সুন্দর সুন্দর ফল পাওয়া যায়, ঠাকুরকে না দিলে না মনটা না একদমই ভালো লাগে না। তো সেই জন্য যখনই কিছু নিয়ে আসে আগে ঠাকুরের জন্য সরিয়ে রাখি, তারপরে হচ্ছে নিজেদের জন্য রাখি আর কি। তো ওইদিকে সব কিছু কাজ সারলাম আর কি, ঝাড়াঝাড়ি করে চলে আসলাম। এখন ঘরে বেডরুমটা হচ্ছে পরিষ্কার করব। আসলে ঘরের মধ্যে কি বলো তো, এই বিছানাটা যদি একটু সুন্দর গোছানো থাকে, পরিপাটি থাকে, তাহলে দেখবে ঘরটাও কিন্তু বেশ সুন্দর গোছানো থাকে। আর ওই যে পিছনে টেবিলটা দেখছো, কালকে রাতে বাবান পড়াশুনো করেছে, তারপরে আর সরাইনি, ওখানেই আছে। এই যে আমিও বললাম আমারও সরানো হয়নি, ঠান্ডা লাগছে না। এত ঠান্ডার মধ্যে একবার যদি এই কম্বলগুলো নিয়ে ঢেকে একবার বসি না, তখন আর উঠতে মন চায় না। এত অলস হয়ে গেছে মনে হচ্ছে এখন। আবার যখন কাজ করি তখন কিন্তু করতেই থাকি, যখন যে কাজটা বন্ধ হয়ে যায় তারপরে না আর কাজ করতে ভালো লাগে না তখন। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিলাম, নিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরে রাতে বাবানের বাবা বসে বসে ওই অফিসের কাজগুলো করছিল। তো সেই জন্য ওই যে বিছানাতে ল্যাপটপটা এদিকে সরানো আছে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। ও তো আর গুছিয়ে রাখে না রাতে করে, ওই বন্ধ করে দিয়ে যেখানে থাকে যে জিনিসটা ওভাবে রেখে চলে যায় ঘরে শুতে।
তো সেই জন্য যে বিছানাটা একটু টান টান করে নিলাম, আসলে উঠে বসে একটু কাজ করছিল তো একটু বিছানার চাদরটা একটু সরে গেছিলো আর কি, একটু কুঁচকে গেছিলো। তো সেটা একটু টান টান না করলে না আমার আবার ভালো লাগে না। তো আগে তো এই যে টেবিলের উপরে ল্যাপটপটা থাকতো, এখন তো আর সেটা রাখা আর উপায় নেই, কারণ এখন তো বিছানায় রাখছি। বাবান দেখে, বাবানের পাপার অফিসের কাজ থাকে, বারবার সরানোরা ওরাও করতে চায় না, সেই জন্য আমি আবার রেখে দিলে বলে যে কেন সরাচ্ছ, আমি তো আবার কাজ করব। তো সেই জন্য ওই বকা খাওয়ার আগেই আমি কি করি বলো তো, ওই ল্যাপটপটা আমি রেখে দিই বিছানার ওপরেই, ওখানেই থাক, ওদের সুবিধা মতো কাজ করুক। সেই জন্য আর ল্যাপটপটা রাখি না আর কি টেবিলের ওপরে। এখন তো রাখা হচ্ছে না বললেই চলে, সব সময় রোজ দিন ভিডিওতে তোমরা তো দেখতেই পাও বিছানার উপরেই থাকে ল্যাপটপটা। তো সেই জন্য আর সরাই না। তারপরে এই যে ঝাঁটা দিয়ে যেখানে যেখানে দেখছি একটু ঝুল পড়েছে সেখানে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি, সাথে আবার ঝাড়ও দিচ্ছি। দুটো কাজ একসাথেই করছি, যাতে দুটো কাজই দুটোই পরিষ্কার হয়ে থাকে, সেই জন্য দুটো কাজ একসাথে করছি। তারপরে এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে চলে এসেছি ছোটো ঘরটাতে। ছোটো ঘরটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা তো আরও আসা হয় না, ওই দিকটার ঘরটা তবু একটু যাওয়া হয়। এই ছোটো ঘরে বলতে পারো একটু ঝাড় দিতে আসি, তাছাড়া কোনো কাজে আসাই হয় না, কারণ এখানে এই ঘরটাতে খুব কম ব্যবহার হয়, সব সময় বন্ধই থাকে বলতে পারো। তো এইদিকে ডাইনিংটা ঝাড় দিয়ে এখন সিঁড়ির নিচটা ঝাড় দেবো, সিঁড়ির তলাটা। তো সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে বাইরের উঠোনটা ঝাড় দিব। তো মামনির ঘর সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার রাধা মাধবের মূর্তিটা খুব সুন্দর দিদিভাই, আমার খুব ভালো লাগলো। আর জানো তো আমার একটা গোপাল সোনা আছে, ও তাই তোমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা। আর আর তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছো। তারপরে এই যে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি, বাড়ির ভেতরটা তো ঝাড় দিলাম, দিয়ে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর বাবানের পাপা তো সবাই উঠে পড়েছে, আর আজকে বাবানের পরীক্ষাও আছে, বাবানের পাপার অফিস আছে, আমাকে আবার রান্না বসাতে হবে, তার জন্য যত তাড়াতাড়ি পারি না কাজগুলো সারি ছটফট করে, নইলে আমার রান্নাতে আবার দেরি হয়ে যায়। আর ঠান্ডার মধ্যে না এখন সকালবেলা উঠতেও ইচ্ছে করে না। আজকে দেখো বেশ সুন্দর কিন্তু রোদ্রও দিয়েছে, সকালবেলা দেখো গাছের উপর রোদটা পড়েছে, বেশ কিন্তু খুব সুন্দর লাগছে। রিম্পা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, কিন্তু এতদিন সাবস্ক্রাইব করা হয়নি, আজকে করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। আর তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এখন দেখো এই যে উঠোনে একটু জল দিয়ে দিলাম, উঠোনে বলতেই দরজার সামনে যেটা দিয়ে থাকি। তারপরে না এই যে মায়ের বাড়িতে গেছিলাম, ওখান থেকে 3টে লঙ্কা নিয়ে এসেছি, পাকা লঙ্কা, এত লঙ্কা ধরে বাড়িতে গাছটাতে, সেখান থেকে মা 3টে লঙ্কা ছিঁড়ে দিল, বললো বাড়িতে গিয়ে বীজ ফেলিস, তাই লঙ্কা লাগাস, প্রচুর লঙ্কা ধরে গাছগুলোতে। তো সেই জন্য সেটাই এখন কাজ করছি। তো আমি কি করি বলো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যে আমি কি করি, ঘরে বসে কিন্তু টাকা জমিয়ে সংসারের জন্য জিনিস কিনি। কিভাবে বলো তো, কারণ বাবানের পাপা যে আমার হাত খরচাটা দেয় না, কারণ বাবানকে তো আমাকে রোজ স্কুল থেকে আনতে যেতে হয়, তো সেই ভাড়ার টাকাটা দেয়, তার মধ্যেও এর থেকে এক্সট্রা টাকা অনেকটা দিয়ে থাকে আমার হাতে। সেই টাকা থেকে আমি কি করি বলো তো, সেই টাকাটা সবটা তো খরচা হয় না, যে টাকাটা আমাকে দেয়, কারণ যাওয়া আসার ভাড়াতেও অত টাকা লাগে না, তারপরও একটু এক্সট্রা টাকা দিয়ে রাখে, কখনো প্রয়োজন হয় কি হয় না, সেই জন্য আমাকে সবসময় ওই এক্সট্রা কিছুটা টাকা হাতে দিয়ে রাখে। তো আমার হাত খরচের জন্য যে টাকাটা দিয়ে রাখে, সেই টাকাটা জমিয়ে জমিয়ে কিন্তু আমি সংসারের জন্য অনেক কিছু করে থাকি জানো তো। এই টুকিটাকি অনেক জিনিস কেনা হয়, কিছু বাসনপত্র, তারপরে আমাদের ঘরে যে পর্দাগুলো দেখেছো পুজোর সময় নিয়েছিলাম, সেই পর্দাগুলো কিন্তু আমার সেই জমানো টাকা দিয়েই নিয়েছি কিন্তু। তারপরে এই যে রাসমেলাতে গেছিলাম, রাসমেলার ব্লগটাও তোমরা দেখেছো, সেখানে আমি কিছু কাপ প্লেটের সেট নিয়েছিলাম। তো সেটটাও কিন্তু আমি সেই নিজের সংসার খরচের টাকা বাঁচিয়ে, বা বলতে পারো আমার হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু আমি জিনিসগুলো কিনি। পুজোর সময়, দুর্গা পুজোর সময়, সে অনেক দিন আগের, আগের বলতে এই পুজোতেই আর কি, অনেক জিনিস আমি কিনেছিলাম। কাপ প্লেটের, তখনও প্লেটের সেট নিয়েছিলাম, তারপরে একটা ডিনার সেট নিয়েছিলাম। তো সবটাই কিন্তু আমার সেই জমানো টাকা থেকে কিন্তু আমি নিয়েছি, কারণ ছেলেরা দেখবা এগুলো জিনিস কিন্তু, শখের জিনিসগুলো বাড়িতে কি লাগবে না লাগবে অনেক সময় কিনে দিতে চায় না, বললেও কিন্তু কিনে দিতে চায় না। তো এইভাবে কিন্তু আমি টাকা জমিয়ে জমিয়ে কী করি বলো তো, কিছু বাসনপত্র বলো, অনেক কিছু, জলের বোতল বলো, বা যে কোনো জিনিস আমি কিন্তু কিনে থাকি। তার মধ্যে বাবানের পাপাকে কিছু জামা কাপড় আমি গিফট করে থাকি মাঝে মধ্যে কিছু দিয়ে, সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে কিন্তু আমি সংসার টাকা বাঁচাই ও অনেক কিছু কিন্তু করে থাকি। সেইভাবেই কিন্তু এভাবেই চেষ্টা করি আমি নিজের শখগুলো, ছোট্ট ছোট্ট কিছু ইচ্ছেগুলো, শখের জিনিসগুলো কিনতে পারি, যাতে
এইভাবেই কিন্তু আমি টাকা জমিয়ে রাখি, কারণ সবগুলো টাকা আমার খরচা হয়ে থাকে না, কারণ অতগুলো টাকা লাগে না দেখেই আমার হচ্ছে সব জিনিসগুলো আমি কিন্তু কিনতে পারি। তো যাই হোক, অনেক কিছু বললাম, জানি না কাদের ভালো লাগবে কি লাগবে না, কিন্তু আমার যেভাবে করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল করব। কালকে যে ইলিশ মাছটা এনেছিল কিছুটা তো রেখে দিয়েছিলাম, সেই মাছটাই হচ্ছে রান্না করবো। আর করবো হচ্ছে আলু গাজর ভাজা করব, আর একটু ধনেপাতা বাটা করব। তো এইদিকে মাছের জন্য তো সব কিছু রেডি করে নিয়েছি, মানে রান্না হচ্ছে। ওইদিকে মাছের ঝোল মশলা দিয়ে আলুটা কষিয়ে মানে কষাচ্ছি, আর তো ফুলকপিটা হচ্ছে ভেজে তুলে নিয়েছি। কালকে সর্ষে বাটা দিয়ে করেছিলাম, তো ভাবলাম আজকে আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করি। তো নন্দিতা পাজা দিদিভাই কমেন্ট করেছে লাউ কুমড়ো একসাথে খেতে নেই বলে আমাদের এখানে। তো আমি তো জানি না গো দিদিভাই, কারণ হচ্ছে কালকে আমি লাউ আর কুমড়ো একসাথে রান্না করেছিলাম, মানে লাউ ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করেছিলাম। তো আমি তো এরকম শুনিনি আর আমি জানিও না। তো তুমি বললে খুব ভালো লাগলো আসলে, তাহলে এরপরে আমি কখনো ওরকম খাবো না আর কি। তো আমি জানি না দেখেই হয়তো আমি রান্না করেছি আর কি। তো ভাতটা বসানো হয়নি, তো পরে হচ্ছে ভাতটা একটু বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের একটু নিমন্ত্রণ আছে, মানে রাত্রেবেলা যাবো বিয়ে বাড়িতে, তো সেই জন্য অল্প করে ভাতটা রান্না করলাম। তো সেই জন্য হচ্ছে এদিকে দেখো, এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ঝোলটাই যে ফুটিয়ে নিয়েছি, তো একদম একটু পাতলা পাতলা করে ঝোলটা রেখেছি। তো একদম নামিয়ে নেবো এখন। তো রেডি আমার মাছের ঝোলটা করে নিয়েছি। ইলিশ মাছ এখানে লেজা আর মাথাগুলো আছে, আসলে কালকে রাখা হয়েছিল, খুব ছোট ছোট মাছগুলো ছিল, খুব একটা বড় ছিল না, সেই জন্য হচ্ছে তো সেগুলো দিয়েই হচ্ছে আজ ঝোলটা করলাম। তো এদিকে এই যে করলা ভাজাটাও করে নিয়েছি, সেটা বলতে আমি ভুলে গেছি আর কি। তো করলাগুলোও কেটে নিয়েছি, করলাগুলো না পেকে যাচ্ছিলো, তো ভাবলাম এখন যদি না ভাজি তো তারপরে নষ্ট হবে, আবার পেকে গেলে তখন তো আর খাওয়া যাবে না, ফেলে দিতেই হবে। তো সেই জন্য এদিকে করলা ভাজাটা বসিয়ে ভাবলাম ধনেপাতাটা হচ্ছে বেটে নিই। আর বাবানের পাপার জন্য কিন্তু ধনেপাতাটা বাটা, আসলে ও খুব পছন্দ করে, আমি খুব একটা খাই না আর কি, কিন্তু বাবানের পাপা খুব পছন্দ করে, তো ওই বললো ধনেপাতাটা বাটতে, তো সেই জন্য ওর জন্যে বাটা। তো এইদিকে দেখো করলা ভাজাটা আমার একদম হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আমি। বেশ কড়া করে ভেজেছি, আর এখন দিয়ে দেবো হচ্ছে এই তেলের মধ্যে এই যে আলু আর গাজরটা কেটে নিয়েছিলাম। আলু গাজরটা বাবা আবার খুব পছন্দ করে, আসলে ওই ইলিশ মাছ খেতে অতটা পছন্দ করে না, যেহেতু খুব কাটা থাকে, তো সেই জন্য। তো ওর জন্য হচ্ছে একটা অমলেট করে দেবো, ডিম আছে আর অমলেট করে দেবো। আর এইদিকে আলু গাজরটা ভাজা, ওটা দিয়ে হচ্ছে বাবান খুব সুন্দর করে খেয়ে নেবে। তো রাতের এই যে বাসনগুলো ছিল, ভাবলাম এইদিকে আবার বাসনগুলো তো মেজে মেজে আবার রাখতে হবে গামলাতে। তো এইদিকে বাসনগুলো তো সব জল ঝরে গেছে, তো ভাবলাম সেই বাসনগুলো একটু বাসন রাখার র্যাকটার মধ্যে একটু সাজিয়ে রাখি। আবার গামলার মধ্যে কি করতে হবে, বাসনগুলো সব রাখতে হবে, যে বাসনগুলো বেসিনে আছে মাজবো সেই বাসনগুলো তো আবার সেখানে জল ঝরাতে দিতে হবে, কারণ গামলার মধ্যেই আমি দিয়ে থাকি। তো সেই জন্য সব বাসনগুলো কি করলাম বলো তো, সেলফের মধ্যে হচ্ছে মানে র্যাকটার মধ্যে হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়ে, তো এখন এই যে রান্না করার পর যে বাসনগুলো জমে রান্না করতে করতে তো অনেকগুলো বাসন হয়েই যায় আমাদের, তো সব বাসনগুলো একটা একটা করে আমি কি করছি বলো তো, এই যে এখানে হচ্ছে ধুয়ে ধুয়ে রাখছি আর কি। তো জল ঝরে গেলে তখন আবার সেলফের উপরে সবটা সাজিয়ে দেবো। তো এই যে মধুমিতা গায়েন বোন বলেছে তোমাদের বিয়ের ভিডিও শেয়ার করো দিদিভাই। তো একদিন আমি অবশ্যই শেয়ার করব, তো কবে করব সেটা তো বলতে পারছি না। তুমি যখন বলেছো অবশ্যই একদিন ছোট্ট করে একটা বিয়ের ভিডিও আমি দিয়ে দেবো, তো তোমরা সেটা সবাই দেখে নিও। আর হচ্ছে খুব একটা কিন্তু ভালো নেই আসলে, সেই আমার বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, 10 বছর হয়ে গেল। আর 10 বছরের কথা মনে পড়ে একটা কথা মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এই রবিবারে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, তো ছোট্ট করে অ্যানিভার্সারিটা পালন করব রবিবার দিন হচ্ছে, যেহেতু 1 ডিসেম্বর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ডিসেম্বরের 1 তারিখে। তো সেটা হচ্ছে রবিবার পড়ছে, তো সেই জন্য রবিবারে খুব ছোট করে অ্যানিভার্সারি হবে। তো আমাদের হচ্ছে 10 বছর কমপ্লিট হচ্ছে অ্যানিভার্সারিতে। আর কাদের কাদের ক বছর কমপ্লিট হলো বিয়ের অবশ্যই কিন্তু জানিও, কিন্তু আমাদের কিন্তু বিয়ের 10 বছর কমপ্লিট হবে এবার, মানে ডিসেম্বরের 1 তারিখে, সেটা রবিবার দিন পড়ছে। তো ছোট করে একটু সেলিব্রেশন করব, তো সেদিন তো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সাথে থাকো, মানে পাশে থেকো, অবশ্যই আমাদের অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে বাবানের বললাম না স্কুল, আর বাবানের তোমাদের বলাই হয়নি, বাবানের না জ্বর এসে জানো তো, রাত থেকে প্রচণ্ড জ্বর, তার মধ্যে আজকে আবার হচ্ছে অঙ্ক পরীক্ষা লিখিত। তো সেটাই ভাবছি, টেনশন হচ্ছে যে কিভাবে পরীক্ষাটা দিবে, তার মধ্যে পরীক্ষার মধ্যে এখন জ্বর হঠাৎ করে চলে আসলো রাত্রেবেলা, হঠাৎ করে দেখি জ্বর। তো এখন কি করবো, সে রাত্রেবেলা তো জ্বরের ওষুধ খাওয়ালাম, তো সকালবেলা এইদিকে একটু মাথা টাথা ধুয়ে দিলাম, স্নান করে দিইনি, তো ঠান্ডা লাগছে দেখে ভাবলাম কি আজকে একটু সোয়েটার পরে পাঠাই। এগোদিন সোয়েটার পরেও নিজেও যায়নি, বলছে গরম লাগে স্কুলে গেলে।
কারণ স্কুল গেলে তো দৌড়াদৌড়ি শুরু করে, চুপচাপ তো থাকে না, বন্ধুদের সাথে খেলাধুলো করেই। তো সেই জন্য আজকে ভাবলাম একটু সোয়েটার পরে পাঠাই, যেহেতু জ্বর না, ঠান্ডা লাগবে। তো এদিকে মাথাটা ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে হাত মুখটা ধুয়ে আজকে আর স্নান করালাম না। তো সুন্দর করে রেডি করে দিয়ে এখন হচ্ছে ভাত দিয়ে দেবো ওকে। তো ওর জ্বরের জন্য না মনটা প্রচণ্ড খারাপ লাগছে, যে জ্বর নিয়েছে, এটা কীভাবে পরীক্ষা দিবে। তো যাই হোক, এদিকে বাবানকে রেডি করানো হয়ে গেছে। তো এদিকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, দিয়ে তারপর বাবানকে এখন চিরুনি করে দেবো, দিয়ে তারপরে বাবানকে আর বাবানের বাবাকে একসাথে ভাত দিয়ে দেবো, যাতে ওরা খেয়ে নিতে পারে। আবার সময়ও হয়ে গেছে, এদিকে রান্নাবাড়িতে আমার সব সংসারের মোটামুটি কাজ অনেকটা হয়ে গেছে। তারপরে হচ্ছে ওইদিকে বাবানকে খাইয়ে দিলাম। আজকে আমি বাবানকে খাইয়ে দিয়েছি, জ্বরের মধ্যে না ও খেতেও ভালো পারছিল না আর কি, ভালো লাগছিল না খেতে ওর। তো ভাবলাম একটু যদি না খাওয়ায় শরীরটা আরও খারাপ হয়ে যাবে, তো সেই জন্য আমি আজকে খাইয়ে দিলাম। কারণ বাবানকে তো এখন খাইয়ে দিতে হয় না, ও নিজে নিজে হাত দিয়ে খেতে পারে। তো একটু খাইয়ে দিলাম আমি, দিয়ে তারপরে বাবানের বাবা দুজনেই বেরিয়ে গেল। যাওয়ার পর এখন এই যে সংসারের যে কাজগুলো সেগুলো সারবো, আর এই যে ঘরটা মুছবো। তারপরে কিছুটা কাপড় ভিজিয়েছি, কাপড়টা কাচবো, কেচে তারপরে হচ্ছে পুজো দেবো। পুজো দিলেই একদম টোটালি কাজ শেষ। তারপর তো বাবানকে আবার আনতে যেতে হবে। এখন এই কাজ করতে করতে কী হয় বলো তো, বাবানকে আনতে যাওয়ার প্রায় সময় হয়ে যায়। পরীক্ষার সময় তো তাড়াতাড়ি ছুটি হয়, যখন ক্লাস হয় তখন তো মানে দেরি করে ছুটি হয়, কিন্তু পরীক্ষার সময় তো তাড়াতাড়ি হয়। তো সোমা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে শুরু করলাম। বন্ধু আগেই বলেছি তোমার কাজ খুব সুন্দর, আর নতুন করে কি বলি, অনেক ভালোবাসা তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা তোমাকে। হোমিকা সাবিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, 2 দিন ধরে কমেন্ট করতে পারিনি দিদি, আজকে করলাম, ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর কেন কমেন্ট করনি, আমার কিন্তু প্রচণ্ড মন খারাপ হলো কথাটা শুনে। তুমি কিন্তু আমার ব্লগে রোজ দিন কমেন্ট করবে, আর অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, কেমন আছো তুমি কিন্তু জানিও দিদিভাই। তো এইদিকে দেখো, আমি হচ্ছে এই স্নান করে নিয়েছি, ঘরটা মুছে নিলাম, এখন চলে আসলাম ছাদে কাপড় মেলতে। তো রূপসা মিউজিক থেকে বোন বলেছে খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, এত সুন্দর একটা কমেন্ট করেছো। তখন এই স্নান করে এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে চলে এসেছি ছাদে এখন কাপড় মেলতে। যে কটা কাপড় কেচেছিলাম সে কটা কাপড় নিয়ে কিন্তু চলে এসেছি এখন ছাদে। তো সবটা কাপড়ই মেলে দিচ্ছে, আর রোদটা কিন্তু বেশ সুন্দর দিয়েছে জানো তো, রোদে বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।